আইটি ভারিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ভিডিও টিউটোরিয়াল পর্বে। আমাদের আজকের পর্বের বিষয় হচ্ছে HTML বাটন এবং আমরা এর সাথে খুবই ক্ষুদ্র এবং বেসিক একটি জাভাস্ক্রিপ্টের ব্যবহার দেখব। তো গত পর্বে আমরা HTML এর ফর্মের বিভিন্ন বিষয় দেখেছি এবং আজকের পর্বে আমরা HTML বাটন সম্পর্কে জানব। তো HTML এ বিভিন্ন ক্ষেত্রে বাটন ব্যবহৃত হয়, শুধুমাত্র ফর্মে না, ফর্ম ছাড়াও আরও বিভিন্ন জায়গায় বাটনের ব্যবহার হয়ে থাকে ক্লিক করার জন্য। তো বাটনগুলো জেনারেলি এরকম হয় যে যখনই আমরা বাটনে প্রেস করি তখনই কোনো একটা কিছু ঘটে। যেমন কখনো দেখা গেছে বাটনে প্রেস করলে ওয়েবসাইটের কালার চেঞ্জ হয়ে যায়, কখনো দেখা গেছে বাটনে প্রেস করলে ওয়েবসাইটের ডান পাশ থেকে কিছু বের হয়, কখনো দেখা গেছে বাটনে প্রেস করলে অ্যালার্ট আসে। এরকম বিভিন্ন ধরনের কাজ হয়ে থাকে। তো এই বাটন কিভাবে তৈরি করা হয় সেই বিষয়টা আমরা শিখব। তো বাটন তৈরি করার জন্য HTML একটি ট্যাগ রয়েছে, বাটন নামে ডিরেক্ট ট্যাগ। আমরা বাটন ট্যাগ নিব এবং আমরা বাটনের মধ্যে আমরা আমাদের যে ইনফরমেশন আছে সেগুলো আমরা বাটনের মধ্যে দেওয়ার চেষ্টা করব। তো বাটনে আমরা কি নাম দিতে পারি, যেমন আমরা এখানে লিখতে পারি ক্লিক মি, যে আমাকে ক্লিক করো। আমরা একটা বাটনের নাম দিলাম যে আপাতত এখানে ক্লিক মি লেখা আসবে আমাদের বাটনে। সেভ করি এবং আমরা যদি এই ফাইলটাকে রিফ্রেশ করি দেখব যে ক্লিক মি নামে একটি বাটন এখানে আমরা পেয়ে গেছি। তো এখন আমরা এই বাটনটার আমাদের ইচ্ছা মতো আমরা চাইলে মডিফাই করতে পারি। আমরা এই বাটনটার কিছু CSS এখানে অ্যাপ্লাই করি, চলুন। তো বাটনকে স্টাইল দেওয়ার জন্য আমরা কি করতে পারি, আমরা দেখুন আমাদের বরাবরের মতো এবারও HTML এর সাথে CSS লিঙ্ক করানো আছে। তো আমরা এখানে বাটনকে সিলেক্ট করতে হলে আমরা এখানে CSS এর মধ্যে বাটনকে এইভাবে সিলেক্ট করে দিতে পারি। কিন্তু একটা জিনিস খেয়াল করুন, আমরা প্রতিটি পর্বে এইভাবে আমরা ট্যাগের নাম ধরে ধরে ট্যাগকে CSS এ সিলেক্ট করতেছি। তো অনেকের মধ্যে কোশ্চেন জাগতেই পারে যে একটা ওয়েবসাইটে তো আর একটা বাটন থাকবে না, বিভিন্ন বাটন থাকতে পারে। তো এই ক্ষেত্রে আমরা ট্যাগের নাম ধরে ইউজ না করে আমরা এটাকে ক্লাস দিয়ে ইউজ করি, তাহলে আমাদের জন্য এটা অনেকটা প্র্যাকটিক্যাল হবে, প্র্যাকটিক্যাল ইউজের মতো হবে। যদিও যদিও আমরা আপনাদেরকে ক্লাস এবং আইডির ব্যবহার অনেক আগেই খুব বিস্তারিতভাবে দেখিয়েছি, তো তারপরেও আমরা আরেকবার বলে দিলাম। আমরা এটার নাম দিতে পারি মাই বাটন। ওকে, ক্লাস দিয়ে আমরা এটাকে সিলেক্ট করে দিচ্ছি। আপনি সরাসরি যেহেতু এখানে আর কোনো বাটন নেই, মাত্র একটাই বাটন, সো আপনি চাইলে সরাসরি বাটনকেও সিলেক্ট করতে পারতেন। আমরা মাই বাটন নাম দিয়ে এটাকে ক্লাস দিয়ে দিচ্ছি। এখন আমরা এই বাটনটার আমরা কিছু মডিফিকেশন করতে পারি। আমরা যদি উইডথ সাপোজ ধরেন 100 পিক্সেল এবং হাইট দিলাম 35 পিক্সেল এবং বর্ডার রেডিয়াস দেই একটু গোল হবে। আচ্ছা, বর্ডার রেডিয়াস সম্পর্কে আমি এখানে আপনাদেরকে ক্লিয়ার করে দেই বর্ডার রেডিয়াসের বিষয়টা। আগে আমরা 5 পিক্সেল লিখি, তাহলে আপনার ক্লিয়ার হবেন। আচ্ছা, 5 পিক্সেল না লিখে আমরা 1 পিক্সেল, 2 পিক্সেল, 3 পিক্সেল, 4 পিক্সেল, এভাবে 4টা এলিমেন্ট লিখলাম। লিখে যদি আমরা রিফ্রেশ করি তাহলে আমরা বর্ডার রেডিয়াস সম্পর্কে বুঝতে পারবো। এটাকে যদি আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করে বর্ডার রেডিয়াসের উপাদানগুলো এখান থেকে যদি আমরা নাড়াচাড়া করি তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে বর্ডার রেডিয়াসটা কীভাবে কাজ করে। আর বর্ডার রেডিয়াস গত পর্বে আমরা যেটা বলেছি, বর্ডার রেডিয়াস হচ্ছে একটা এলিমেন্টের বা একটা ডিভের বা যে কোনো একটা এলিমেন্টের যে 4টা কোণা থাকে, কোণাটা কতটুকু স্মুথ হবে, মানে কতটুকু বাঁকা হবে সেটা। তো দেখুন, আমরা যদি প্রথম এলিমেন্টটাকে যদি বর্ডার রেডিয়াস বাড়াই, আপনি এই সেকশনটিতে খেয়াল করুন, এখানে প্রথমটাকে আমরা বর্ডার রেডিয়াস বাড়ালে বা কমালে আমরা দেখতে পাচ্ছি যে সবার উপরের বাম পাশের কোণাটাতে বর্ডার রেডিয়াসটা অ্যাপ্লাই হচ্ছে। এবং যদি আমরা দ্বিতীয় এলিমেন্টটাকে যদি দেই দেখব যে ডান পাশেরটাতে অ্যাপ্লাই হচ্ছে, এবং যদি আমরা তৃতীয় এলিমেন্টটাকে বাড়াই দেখব নিচেরটাতে অ্যাপ্লাই হচ্ছে, এবং চতুর্থ এলিমেন্টটাকে দিলে আমরা দেখব যে সবার শেষের বাম পাশের কোণারটাতে বর্ডার রেডিয়াস অ্যাপ্লাই হচ্ছে। তো এইটা হচ্ছে 4 ভাবে দেয়। যে আমরা আগের পর্বে কিন্তু শিখেছিলাম যে মার্জিন এবং প্যাডিং কিভাবে 4 ভাবে দিতে হয়, যে ক্লকওয়াইজ ঘুরে, এটাও কিন্তু ঠিক সেই রকম। এবং আমরা যদি এটাকে ডিরেক্টলি 5 পিক্সেল দেই আর যদি আর কিছু না লিখি তাহলে এটা 4 দিক থেকেই 5 পিক্সেল হবে। আমরা যদি এটাকে আরেকটু গোল করি, যেমন 15 পিক্সেল যদি করি, তাহলে এরকম টোটালি গোল হয়ে যাবে। সো আমরা এখানে বর্ডার রেডিয়াস এভাবে না দিয়ে আমরা 4 কোণায় যেহেতু সমান চাই 15 পিক্সেল, দেখুন সুন্দর মতো একটা বাটন তৈরি হয়ে গেছে। এখন আমরা চাইলে বাটনটার ফন্ট সাইজকে বাড়াতে পারি, যেহেতু ক্লিক মি লেখাটা খুব ছোট দেখা যাচ্ছে। আমরা চাইলে বাটনের ফন্ট সাইজ আমরা 13 পিক্সেল যদি দেই এবং রিফ্রেশ করি, আচ্ছা একটু বাড়াই, দেখুন অনেক বড় হয়ে গেছে। সো আমরা এটাকে আরেকটু প্যাডিং দেই। প্যাডিং দিলে
একটু মানে বড় হবে জিনিসটা। দেখুন আমরা 5 পিক্সেল দিয়েছি প্যাডিং, তো আমরা এখানে উইডথটা তাহলে একটু বাড়াই, এখানে 150 পিক্সেল করি আর এখানে 45 পিক্সেল করি, রিফ্রেশ করি। এবার দেখুন আমাদের বাটনটা একটু মোটামুটি বোঝা যাচ্ছে আমাদের বাটনটা। তো এখন আমরা চাইলে হোভার করলে বা এইটার কালার কিন্তু চেঞ্জ করতে পারি। এগুলো সব সিএসএস, বেসিক সিএসএস, এখানে বোঝার মতো তেমন কিছুই নেই। আমরা টেক্সটের কালার যদি কালো দেই এবং ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটাই থাক, এবং এটাকে যদি আমরা হোভার ইফেক্ট করি, দ্যাট মিন্স হোভার ইফেক্ট সম্পর্কে আপনারা সবাই আগেই জেনেছেন, একটা সুডো ক্লাস হোভার নিতে হয়, এবং হোভারে আমরা কি করব, এটাকে এটার কালার করে দেব সাদা এবং ব্যাকগ্রাউন্ড করে দেব কালো। তাহলে দেখুন কি হয়, রিফ্রেশ করি, দেখুন হোভার করার সাথে সাথে ব্যাকগ্রাউন্ড কালো এবং টেক্সটটা সাদা। এবং আমরা বাটনে ক্লিক করলে দেখুন মাউসের কার্সারটার দিকে আপনি লক্ষ্য করুন, এটা কিন্তু নর্মাল মাউসের কার্সারই আছে, কিন্তু আমরা কিন্তু এরকম চাই না, আমরা চাই এটাকে হোভার করলে কার্সারটা চেঞ্জ হয়ে পয়েন্টার হয়ে যাবে। তো সেটা করার জন্য আমরা এখানে কার্সার দিব পয়েন্টার, এবং যদি সেভ করে যদি পেজটা রিফ্রেশ করি, তাহলে দেখুন হোভার করার সাথে সাথে আমাদের কার্সারটা কিন্তু এখন মনে হচ্ছে যে এটা ক্লিক হবে, পয়েন্টার হয়ে গেল। এখন আমরা চাইলে এখানে কিছু লিটল বিট অ্যানিমেশন যোগ করতে পারি, যাতে করে এই কালো হওয়ার বিষয়টা স্মুথলি হয়। আমরা এখানে তাহলে কিছু অ্যানিমেশন যোগ করি। অ্যানিমেশন বলতে মূলত এখানে আমরা ট্রানজিশনের কথা বলতেছি। আমরা অ্যানিমেশন ট্যাগ পরবর্তীতে আমরা অবশ্যই শিখব। আপনারা অলরেডি জানেন যে আমরা অ্যানিমেশন হচ্ছে আরেকটু পরের লেভেলের কাজ, দেখবেন অ্যানিমেশন দিয়ে অনেক সুন্দর জিনিস তৈরি করা যায়, যেগুলো আমরা পরে শিখবো। আমরা অল 1 সেকেন্ড ইজি আমরা একটা দিয়ে দিলাম যে সবগুলো এলিমেন্টকে সিলেক্ট করবে, 1 সেকেন্ড সময় ধরে অ্যানিমেট হবে এবং ইজি স্টাইলের হবে। রিফ্রেশ করি, ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাটনটা এখন বাটন মনে হচ্ছে। তো এখন আমরা এটাতে যে কাজ করব, আমরা খুবই একটা স্লাইটলি একটা জাভাস্ক্রিপ্টের ব্যবহার শিখব, কারণ এটা খুবই বেসিক এবং জাভাস্ক্রিপ্ট সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য। আর যারা জাভাস্ক্রিপ্ট শিখতে চান, আমরা আগেই বলেছি যে যারা HTML CSS শিখবেন, HTML CSS শেখার পরে জাভাস্ক্রিপ্ট শিখে নিতে পারেন আপনাদের ওয়েব ডিজাইনিং দক্ষতাকে আরও বাড়ানোর জন্য। এবং জাভাস্ক্রিপ্ট একটি ওয়েবসাইটের অনেক কাজ করে, যেমন ফর্ম ভ্যালিডেশনের কাজ করতে পারে জাভাস্ক্রিপ্ট, প্লাস অন ক্লিক মানে ক্লিকের কাজগুলো করতে পারে, পাশাপাশি অন্যান্য ইন্টারঅ্যাক্টিভ অনেক কিছুই জাভাস্ক্রিপ্ট নিয়ন্ত্রণ করতে পারে। সো জাভাস্ক্রিপ্ট শিখে নিতে পারেন, আমাদের আইটি বাড়ির টিউটোরিয়াল রয়েছে, জাভাস্ক্রিপ্টের টিউটোরিয়াল দেখে আপনারা জাভাস্ক্রিপ্ট শিখতে পারেন। ওকে, আমরা ফার্স্টে একটা জাভাস্ক্রিপ্ট এখানে ইউজ করব, এবং আমরা আজকে যে জাভাস্ক্রিপ্ট এখানে ইউজ করব সেটির হচ্ছে অন ক্লিক ফাংশন। দেখুন আমরা এখানে জাভাস্ক্রিপ্ট লিখে দিচ্ছি অন ক্লিক, এবং অন ক্লিক, এটা অন ক্লিক দ্বারা এটা বোঝায় যে এই বাটনের উপর কেউ ক্লিক করলে কি ঘটবে। আমরা এখানে একটা ফাংশন কল করতে পারি, কাদের নামে একটা ফাংশন আমরা নিয়ে নিলাম, আমি আমার নামে নিলাম। আচ্ছা, কাদের নামটা না দিয়ে আমরা আব্দুলটা ইউজ করি, আব্দুল নামে একটি ফাংশন এখানে আমরা কল করেছি। বাট এখন জাভাস্ক্রিপ্ট লেখার জন্য আপনাকে যে জিনিসটি মনে রাখতে হবে যে জাভাস্ক্রিপ্টের ট্যাগগুলো মূলত স্ক্রিপ্ট নামক ট্যাগের মধ্যে রাখতে হয় জাভাস্ক্রিপ্টের কোডগুলো, এবং এটা একটি ডাবল ট্যাগ, শুরু আছে শেষ আছে, এবং এর মধ্যে আমাদের জাভাস্ক্রিপ্টের কোড রাখতে হবে। এবং এই স্ক্রিপ্ট যে অংশটুকু সেটা আমরা বডির যে কোনো অংশে রাখতে পারি বা চাইলে হেডেও রাখতে পারি, তবে আমরা এই ফাংশনের সাথেই রাখতেছি। দেখুন এখানে আমরা আব্দুল নামে যে একটি ফাংশন কল করেছি, আর ফাংশন হচ্ছে মূলত ওই ধরনের জিনিস যেটা আমরা যারা এখনও বোঝেন না ফাংশন কি, তাদেরকে এক কথায় বলতে গেলে ফাংশন হচ্ছে এমন কিছু নির্দিষ্ট টাস্ক, নির্দিষ্ট কাজ যেগুলো আমরা ডিফাইন করে দিতে পারি বা আগে থাকতেও ডিফাইন থাকতে পারে। যাই হোক, আমরা একটু ফাংশন লিখি, তাহলে আপনারা মূলত ব্যাপারটি বুঝতে পারবেন। ফাংশন, এবং আমরা আমাদের ফাংশনের নাম লিখে দিচ্ছি, মানে ফাংশনের নাম দিলাম আব্দুল, এবং এই ফাংশনের ভেতরে কি কি ঘটবে আমরা সেটা এখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এখানে দিয়ে দিচ্ছি। দেখুন ফাংশনের ভেতরে কি ঘটবে, অ্যালার্ট, মানে যখনই কেউ এখানে ক্লিক করবে অ্যালার্ট আসবে, একটা অ্যালার্ট বক্স আসবে। তো এখানে আমরা লিখে দিতে পারি ইউ হ্যাভ, আমরা সিম্পলি এখানে লিখে দিলাম ইউ হ্যাভ ক্লিক মি, মানে যখনই কেউ এটাতে ক্লিক করবে তখনই এই লেখাটা আসবে আর কি, মানে অ্যালার্ট হিসেবে আসবে, এবং সেমিকোলন দিয়ে শেষ করে দিলাম। তো আউটপুট দেখার আগে আমি আপনাদেরকে আরও একবার ভালো করে বুঝিয়ে দেই। জাভাস্ক্রিপ্টের কোডগুলো লিখতে হয় স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে, দুইটা স্ক্রিপ্ট ট্যাগ ইউজ করে এর মধ্যে আমরা স্ক্রিপ্ট লিখলাম, এবং এখানে একটি ফাংশন নিলাম, ফাংশনের নাম দিলাম আব্দুল,
এবং ফাংশনের মধ্যে আমরা অ্যালার্ট নামে একটি বিল্ট ইন ফাংশন ইউজ করলাম, যেটার কাজ হচ্ছে যখনই কেউ হিট করবে, বাটনে হিট করবে, তখন সে এইটা অ্যালার্ট করবে, এই মেসেজটা। এখানে আমরা যা লিখবো সেটাই সে অ্যালার্টে আমাদেরকে দেখাবে। ইউ হ্যাভ ক্লিক মি লিখেছি আমরা, আপনি এখানে যা খুশি তা লিখতে পারেন। এবং এই যে ফাংশনটা তৈরি করলাম আব্দুল নামে, এইটাকে আমরা এই বাটনে কল করেছি, যে আমরা বলে দিয়েছি যে যখনই কেউ এই বাটনটাতে ক্লিক করবে তখনই কেবলমাত্র তুমি এই অ্যালার্টটা শো করবে। সো অন ক্লিক আব্দুল, মানে আমরা আব্দুল নামে একটি ফাংশন এখানে কল করে দিয়েছি। তো এবার আমরা পেজটাকে রিফ্রেশ করি এবং যদি এখন বাটনে ক্লিক করি, আমরা দেখব একটি পপ আপ চলে আসবে, মানে একটি অ্যালার্ট আসবে। দেখি ক্লিক করে, দেখুন মানে ক্লিক করার সাথে সাথে এখানে একটি জাভাস্ক্রিপ্ট অ্যালার্ট এসেছে আমরা দেখতে পাচ্ছি, এবং এখানে সেই মেসেজটি শো করতেছে, ইউ হ্যাভ ক্লিকড মি। সো এই হচ্ছে মূলত জাভাস্ক্রিপ্ট সম্পর্কে বেসিক আইডিয়া, যে HTML CSS শেখার পরে আপনারা চাইলে জাভাস্ক্রিপ্ট শিখতে পারেন আরও বেশি পরিমাণে অ্যাডভান্স হওয়ার জন্য এবং আরও বেশি পরিমাণে জানার জন্য। জাভাস্ক্রিপ্ট খুবই চমৎকার একটি ল্যাঙ্গুয়েজ এবং খুবই পাওয়ারফুল একটি ল্যাঙ্গুয়েজ, যেটার মাধ্যমে আমরা একটি ওয়েবসাইটকে অনেক বেশি পরিমাণে ইন্টারেক্টিভ করতে পারি। এবং জাভাস্ক্রিপ্ট শিখলে আপনি যে কোয়েরিও করতে পারবেন, যে কোয়েরি দিয়ে আমরা বিভিন্ন ধরনের প্রচুর হাই কোয়ালিটি অ্যানিমেশন এবং স্লাইডারের যে কাজগুলো হয়, স্লাইডার যেভাবে স্লাইড করে সেই বিষয়গুলো আমরা তৈরি করতে পারি। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আশা করি আজকের পর্ব বুঝতে পেরেছেন এবং জাভাস্ক্রিপ্টের ছোট্ট একটি ব্যবহার আপনারা শিখে নিন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আগামী পর্বে আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।